বরই চাষ পদ্ধতি চলছে। বরই সংগ্রহের মৌসুম। কখন বরই চাষ করবেন? বরইয়ের জাতসমূহ। বাংলাদেশে বিভিন্ন প্রকার বরইয়ের চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে বলসুন্দরী, ভারত সুন্দরী সবচেয়ে লাভজনক একটি বরই চাষ। প্রিয় দর্শক, আমরা একটি বরইয়ের বাগানে এসেছি। দেখেন এই গাছটাতে কি পরিমাণ বরই ধরেছে। আপনারা ভাবতে পারবেন যে শুধু একই গাছে বরই ধরেছে। যেদিক তাকাবেন শুধু বড়ই আর বড়ই। দেখেন এই গাছটাকে কিভাবে রাখা হয়েছে বেঁধে বা সযত্নে। দেখেন বরের কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে। এই দেখেন প্রিয় দর্শক, যারা বড়ই চাষ করতে চান, অরিজিনাল বল সুন্দরী, ভারত সুন্দরীর বরের চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। দেখেন আপনারা বড়ইয়ের দৃশ্যগুলো দেখেন, কালার কিন্তু আসা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখেন বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি। শতকরা ৮০% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাই নিত্য নতুন কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো যায় সে প্রচেষ্টা কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। তারই ফলস্বরূপ বাংলাদেশে ভারত সুন্দরী এবং বল সুন্দরী বরইয়ের চাষাবাদ শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই চাষাবাদটা ব্যাপক লাভজনক হওয়ায় বর্তমানে এই চাষের সাথে ব্যাপক হারে কৃষক সম্প্রদায় সম্পৃক্ত হচ্ছে। দেখেন এই জমিতে সাথী ফসল হিসেবে বরইয়ের পাশাপাশি পেয়ারার চাষাবাদ করা হয়েছে। শুধু যে পেয়ারা আছে তা নয়, মিষ্টি কুমড়ারও কিন্তু চাষাবাদ করা হয়েছে। ওই বেড়ার পাশ দিয়ে, প্রিয় দর্শক, বেড়ার পাশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, ফেন্স ইংরেজিতে বলা হয়। বেড়ার পাশ দিয়ে কিন্তু সিম, বিভিন্ন প্রকার সিমের গাছ উঠিয়ে দেওয়া হয়েছে। সিমেরও কিন্তু ফলন চলে এসেছে। এই যে দেখেন বড়ই, এই গাছটাতে দেখেন বড়ই। প্রিয় দর্শক, দেখেন এই গাছটাতে মোটামুটি প্রায় মন তিনেক, একটা গাছে মন তিনেক বড়ই এসেছে। বর্তমানে কিন্তু প্রায় ৭,০০০ টাকা মন পাইকারি দরে বড়ই বিক্রি করা হচ্ছে। তাহলে এই গাছটাতে যদি ৩ মণ বড়ই থাকে, তাহলে একটা গাছ থেকে কতগুলো বড়ই আসতে পারে আপনারা একটু হিসাব মিলিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখুন। দরকার হলে আপনারা চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দেখেন আমরা শুধু বড়